जग जागले के फिर हंसी रात हो ना हो। हेलो गाइस, वेलकम बैक टू माई यूट्यूब चैनल। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। তো আজকে একটু রেডি হয়ে ইন্ট্রো নিচ্ছি, কারণ এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি জানি না, ঠিক আছে? আমি একদমই জানি না আমি কোথায় যাচ্ছি। মানে কি বলবো, মানে এমনি একটু বেরোচ্ছি ঘর থেকে, বিকজ মানে কয়েকদিন ধরে শরীরটাও ভালো না, মাইন্ডটাও খারাপ, মানে মুড অফ হয়ে আছে। প্লাস আমার হাজব্যান্ডেরও একটু মুডটা অফ হয়ে আছে, মন মেজাজ ভালো না, একটু টেনশনের মধ্যেই আছি আমরা দুজনে। সেই টেনশন আর কি বলতে চাই না কিসের টেনশন, বাট তো আছি। তো তার মধ্যে আমার এক্সাম চলছে, তোমরা সবাই জানো। এক্সাম এখন আমার শেষ হয়নি, পরশুদিন আমার এক্সাম আছে। মানে আমার 3 ডিসেম্বরে আমার এক্সাম শেষ হবে। তো কালকে এক্সাম শেষ হলে বাস এক্সাম শেষ, ফাইনাল এক্সাম, তারপরে শান্তি। আর আমাদের 3-4 দিন ধরে আমি ঠিক করে খেতে পারছি না, বমি হয়ে যাচ্ছে, শরীর ভালো না। গ্যাসের ট্যাবলেট খাচ্ছি, তাও শরীরটা ঠিক হচ্ছে না, কেন জানি না, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। তো ও বললো যে দুজনের মন মেজাজ ভালো নেই, চলো অল্প যাই বাইরে, একটু ভালো লাগবে, মাইন্ডটা ফ্রেশ হবে। তো অনেকে আবার ভাবতে পারো, ইস মাইন্ড খারাপ হয়েছে, মুড খারাপ হয়েছে দেখে মাইন্ড ফ্রেশ করার জন্য বাইরে যেতে হয়। হ্যাঁ, বাইরে যেতে হয়, বাইরে গেলে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, মুড অফ থাকলে সেটাও ঠিক হয়ে যায়। আমরা দুজন তাই করি, যখন বেশি দেখি মন টন খারাপ হয়ে গেছে, একটু বাইরে থেকে আশেপাশ থেকে একটু ঘুরে আসি, ভালো লাগে, দুজনেরই মনটা ভালো লাগে। ঘরে এক ঘায়ে থাকলে না মন এমনি খারাপ হয়ে যায়। তো এই জন্য একটু বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 2:45। তো ওকে ভাত দিলাম, ও ভাত খেলো। এখন দেখি কোথায় যাই, যেখানেই যাবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা। তো এখন অতটা ঠান্ডা নেই, তাও আমি এই সোয়েটারটা পরে নিয়েছি, মানে জ্যাকেটটা পরে নিয়েছি, কারণ আসার সময় যদি ঠান্ডা লাগে, কারণ বিকাল হতে তখন বেশি টাইম, মানে সন্ধ্যা হতে তো বেশি টাইম লাগে না। তো ভগবান জানে কই যাচ্ছি কি, এখানে কোকড়াঝাড়ি থাকবো আশেপাশে, আর দূরে কোথায় যাব, এমনি জাস্ট বেরোচ্ছি আর কি। তো ভাবলাম যে ব্লগ করছি না অনেক দিন ধরেই ভালো করে, তো কারণ এক্সামও চলছে আর শরীরটাও ভালো যাচ্ছে না, তো মন মেজাজও ভালো ছিল না কয়েকদিন ধরে। এক্সামের সময় টেনশন থাকে আরও বেশি, তো সেজন্য ব্লগ করা হচ্ছিল না। ভাবলাম যে না, আজকে যাচ্ছি যখন একটা কন্টেন্ট বাড়িয়ে নিই। কন্টেন্ট, ওয়াও, এত বড় মাপের ব্লগার না তুই, আর হতেও পারবি না। কি করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা আমি এর আগের ব্লগও আমি দেখিয়েছিলাম, কারণ আমি ড্রেস রিপিট করি গাইস। আমি বড় লোক না, আই এম গরিবস, সো এই জন্য আমি বারবার ড্রেস রিপিট করি। আমি বিছানায় উঠে দেখাবো তোমাদেরকে, এই দেখো, আমি নাটা তো তাই বিছানায় উঠে দেখাতে হয়। তো চলো এখন বেরোনো যাবো, বাইক নিয়ে অলরেডি বেরিয়ে গেছে, আমাদের ওয়েট করছে। চলো, টাটা। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর ওকে বলছিলাম যে কোথায় যাবো বলো, তো আমাকে বলছে পার্কে নিয়ে যাবে প্রথমে। তখন আমি বললাম যে না, পার্কে যাব না, ভালো লাগে না পার্কে। তো বললাম যে অন্যখানে নিয়ে চলো, পার্কে একদমই ভালো লাগে না। তো আমাকে একটা জায়গায় নিয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সেখানে গিয়ে আমরা কি কি করেছি সেটাই সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তুই ছাড়া ডাকিতাও সাজনা, চায় হৃদয় তো সারা, রং মেশায় দিন রাতে এ দু চোখের দরিয়া। তো লোকেশনটা আমরা এখানে এসেছি, দেখো কি সুন্দর জায়গাটা। এর আগেও এসেছি আমি এখানে, বাট অনেকদিন হয়েছে আসা হয়নি, জাস্ট একবার এসেছিলাম আর আসিনি। দেখো ভিউটা। ওই তুমি কই যাও? ভিতরে ঢুকা এলাও আছে? হ্যাঁ, ভিতরে ঢুকা এলাও নাই তো, বাড়া। দেখো ভিতরের ভিউ। হ্যাঁ, মিরর নেই, মানে ও একটা ডান্সের ভিডিও করবে ভাবছে, তো এখানে মিরর খুঁজছে, বাট মিরর তো নেই এখানে। ওই যে ভিতরে ঢুকতেছে, আবার বকা দিব তো। কই এখানে মিরর? হ্যাঁ, অল্প। আরে আমি তো বুঝলাম না।
চলো সেই জায়গাটাতে দেখো ইকো হয়, ইকো সাউন্ড হয়। আমি গান করে দেখাই একটা, দাঁড়াও তোমাদেরকে। ওই না, কান বন্ধ করে রাখো, লজ্জা লাগে। কি গান করি দাঁড়াও, ভাবি আগে। এখানে ওই গানটা ভালো লাগবে। ডান্স করতে যায় না, অনেকদিন পর আজকে ডান্স করেছে, তো শরীরটা মানে একদম ভার হয়ে গেছে। আগে রোজ ডান্স করতো, মানে আমার বিয়ের পরও অনেক তাও করেছে ডান্স, কিন্তু প্রায় 1.5 বছর হয়ে গেছে ও কিন্তু ডান্স শিখেনি। ঠিক আছে, আমি যেমন গান শিখিনি ও তেমন ডান্স শিখিনি, কিন্তু আমি গানটা পারি, ও ডান্সটা পারে। তো আমি তো তাও একটু ভিডিও করি, হঠাৎ গানের ভিডিও করি, আর গানের ভিডিও না করলেও আমি ঘরে এমনি গান করতেই থাকি। তো আমার গানটা আমি মানে আমার প্রবলেম হয় না, কিন্তু ও যেহেতু 1.5 বছর হয়ে গেল প্রায় ও ডান্স করে না, সেজন্য শরীরটা ভার হয়ে গেছে, তার মধ্যে একটু ভুঁড়িও বেড়েছে, তো সেই জন্য ডান্সটা করতে ওর একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তাও করেছে, এতদিন পরে করলো, এটাই অনেক। হ্যাঁ হ্যাঁ, কোনটা রেট? আমরা অনেক ভিডিও করলাম, এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা লোকেশনে, বালুচরে যাচ্ছি, বালুচরে জলের ধারে যাচ্ছি। লেডিসের মতো আওয়াজ করে। লোকেশনটা দেখো জাস্ট কি সুন্দর। মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছে। চলে যাচ্ছি এখন এখান থেকে। कोई मिल गया, काश मुझे कोई मिल जाता ऐसा। पड़ेছি লোকেশনে। ও মা গো, মরা যায় নদীতে, আমি ঝাঁপ দিয়ে দিই, ঝাঁপ দিয়ে আমি মরে যাই এই নদীতে। ওই বললাম নদীতে ঝাঁপ দিয়ে মরে যাই। হ্যাঁ হ্যাঁ, আমার এই ধান্দা। তোমাকে মারতে পারবো না, জন্য তো নিজে মরবো। এই দেখো লোকেশনটা কি, আরো আছে। আমাদের ঘোরা শেষ, আর অনেক ভিডিও করেছি আমরা দুজনেই, তো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা। এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা সবাইকে। আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না, চায় হৃদয় তো সারা।